নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তার আগে 195টি আসনে বিজেপি তারা প্রার্থী ঘোষণা করছে, বাংলায় 20টি আসনে প্রার্থী ঘোষণা করছে এবং আসানসোলে সেখানেই বিজেপির টিকিট পেয়েছেন পবন সিং, বিখ্যাত ভোজপুরি গায়ক, এবং তার নাম সামনে আসার পরেই তৃণমূল নিশানা করছে বিজেপিকে। নারী বিদ্বেষী বলেই পরিচিত এই ভোজপুরি গায়ক। আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই তৃণমূলের নিশানায় এই মুহূর্তে বিজেপি প্রার্থী পবন সিং, যাকে শত্রুঘ্ন সিনহার বিপরীতে এবারের লোকসভা নির্বাচনে আসানসোলের ক্ষেত্রে টিকিট দিয়েছে বিজেপি। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এই যে পবন সিং, যাকে বিজেপি এবারে টিকিট দিল, যার বিরুদ্ধে নারী বিদ্বেষী বলেই যিনি পরিচিত, এবং সেই ক্ষেত্রে তৃণমূল এই বিষয়টাকে নিয়ে সুর চড়াচ্ছে, কি বক্তব্য তৃণমূলের? এবং বেশ কিছু পোস্টার, তার গানের কিছু পোস্টার এবং ছবি তারা সামনে এনেছেন। সেখানে বেশ কিছু ছবি দেখা যাচ্ছে। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ছবিকে সামনে দেখে নারী বিদ্বেষী প্রচার করা হচ্ছে। কারণ এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর আগে একাধিকবারই পবন সিং, ভোজপুরি গায়ক, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল এবং তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা হয়েছিল। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ এবং বিধায়ক তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন যে যেভাবে একজন নারী বিদ্বেষীকে আসানসোল কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়েছেন, তাদের কাছে জয় নিশ্চিত। সেই জায়গাতে একজন নারী বিদ্বেষীকে তারা প্রার্থী করেছেন, তা নিয়ে কিন্তু আগামী দিনে তারা পথেও নামবেন। দেবজ্যোতি, এই নিয়ে ইতিমধ্যেই তুমি যেমনটা বলছিলে যে আমরা দেখছি যে তৃণমূলের তরফ থেকে একাধিক নেতৃত্ব তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন এবং এই যে পবন সিং, তাকে নিয়ে নিজেদের যে ক্ষোভ তা কিন্তু উগরে দিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে আসানসোলের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে? দেখো, আসানসোল লোকসভা কেন্দ্রে গত যে উপনির্বাচন হয়েছিল সেখানে যে পরিমাণ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়লাভ করেছেন, তাতে জয়ের কোনো প্রভাব পড়বে না বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যদি একজন ভোজপুরি গায়ককে তারা সামনে এনেছেন এবং শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে লড়াই করার জন্য, তৃণমূল কংগ্রেস বলছেন যে তাদের কাছে সিটটি তাদের কাছে অত্যন্ত সহজ সিট হয়েছে। কারণ সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ভারতীয় জনতা পার্টির টিকিট দিলে হয়তো তাদের নির্বাচনে লড়াই কিছুটা কঠিন হতো, কিন্তু যেভাবে একজন মহিলা বিদ্বেষীকে প্রার্থী করা হয়েছে তাতে জয় একেবারে নিশ্চিত। এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই পবন সিং সম্বন্ধে কোনো পরিচয় তাদের কাছে নেই, কারণ আসানসোলের বহু মানুষ কিন্তু এই পবন সিং সম্বন্ধে তাদের বিন্দুমাত্র ধারণা নেই। সেই জায়গাতেই কিন্তু আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহাকে আবার প্রার্থী করেন, তাহলে তৃণমূল কংগ্রেসের দাবি যে তাদের জয় অনেকটা নিশ্চিত। একেবারেই। আপাতত ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ লোকসভা নির্বাচনে আসানসোলের বিজেপি টিকিট দিয়েছে ভোজপুরি গায়ক নায়ক পবন সিংকে। বাঙালি মহিলা বিদ্বেষী পবন সিং বলেই পরিচিত এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট এই মুহূর্তে ছয়লাভ, যেখানে দেখা যাচ্ছে এই যে পবন সিং, তাকে ঘিরে যে একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগ কিন্তু সোশ্যাল মিডিয়াতে সামনে উঠে আসছে। তবে তৃণমূল বিজেপির এই প্রার্থী ঘোষণার পরেই তৃণমূল নিশানা করতে ছাড়েনি এই বিষয়টিকেও। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো যে 2014 সালে এই পবন সিং, যিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং তার রাজনৈতিক জীবনে পা রেখেছিলেন, এবার তাকেই আসানসোল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে টিকিট দিল বিজেপি, যেখানে শত্রুঘ্ন সিনহার বিপরীতে লড়ার জন্যই আসানসোলে বিজেপি টিকিট দিয়েছে পবন সিংকে, যার বিরুদ্ধে মহিলাদেরকে অশ্রদ্ধা করার একাধিক অভিযোগ রয়েছে এবং বাঙালি মহিলাদেরকে নিয়ে তিনি যে ধরনের কটূক্তি করেছেন, যে ধরনের ভাষা তিনি ব্যবহার করছেন, তা নিয়েও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে পবন সিং এর বিরুদ্ধে।